হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি মালাই জর্দা। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবং পানিতে পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি এবং পানিটা আমরা কিছুক্ষণ জাল করে নিব। দেন এখন ফুটন্ত পানিতে আমি 2টি এলাচি এবং 2টি দারচিনি দিয়ে নিয়েছি, যাতে জর্দার যে পোলাও সেটা থেকে যাতে সুঘ্রাণ বের হয়। তো আমি অফ ক্যামেরা পোলাও জলটাকে 60% সিদ্ধ করে নিয়েছি এবং এখন একটি স্ট্রেনারে পানি ঝরে যাওয়ার জন্য ছেঁকে রাখছি। তো এখানে আমি শিরা বানানোর জন্য 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব। চিনিটা পানির সাথে গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং নাড়তে থাকব। কিছুক্ষণের মধ্যেই চিনিটা পানির সাথে গলে যাবে। তো দেন আমরা একে একে সবগুলো উপকরণ দিয়ে নিব। এই যে আমার চিনির সাথে পানি গলে গিয়েছে, তো এখন আমি একটি দারচিনি, 2টি এলাচি এবং কমলা দিয়ে দিচ্ছি। জর্দার ক্ষেত্রে অবশ্যই কমলার রস আর নয়তো মালটার রস ইউজ করতে হবে, যে কোনো একটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ আমরা যে বিয়ে বাড়িতে জর্দা খাই সেখানে কমলার রস বা মালটার রস দেওয়া হয়। সো আমরা এইগুলো সবগুলোকে এখন কিছুক্ষণ জাল করে নিব। আর এখানে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গোলাপ জল দিবেন। আর যখন দেখবেন শিরাটা কিছুটা আঠালো ভাব হয়ে এসেছে, তখন আপনারা সেই 60% সেদ্ধ করা চালগুলো দিয়ে নেবেন। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। দেন আমি এই যে ভালোভাবে এখন শিরার সাথে চালগুলোকে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চালগুলো একদমই ঝরঝরা। আপনারা যদি আমার মতো সেম প্রসেসে রান্না করেন, আপনারাও বাসায় বসেই বিয়েবাড়ির স্টাইলে শাহি জর্দা তৈরি করে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি যেহেতু 60% চাল তখন সিদ্ধ করেছি, তাই এই যে শিরার মাধ্যমে এখন বাকি 40% চাল এখন সিদ্ধ হয়ে যাবে, যার ফলে চালগুলো আঠালো বা অতিরিক্ত নরম হয়ে যাবে না, একদমই ঝরঝরে থাকবে আপনার জর্দা। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি শিরার সাথে। তো এখন আপনারা যদি চান তাহলে এখানে মোরব্বা, বাদাম, কিশমিশ ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন চালগুলো একদম ঝরঝরে, একটার সাথে আরেকটা লেগে নেই এবং চালগুলো খুবই গ্লেজ দিচ্ছে। আমরা যে বিয়েবাড়ির জর্দা খাই সেই জর্দার চালগুলো খুবই গ্লেজ দেয়, যার একটাই কারণ, সেটা হচ্ছে শিরাটা খুব ভালোভাবে রেডি করতে হবে। অনেকে আছেন যারা পানির সাথে চিনি দেওয়ার সাথে সাথেই চালগুলো দিয়ে দেন, নো, সেটা করা যাবে না। শিরাটাকে খুব ভালোভাবে ঘন করতে হবে। তো এই যে আমি এখন জর্দাটা ঢেকে রাখবো, একদম লো হিটে রাখতে হবে। দেন এখন আমরা মালাই রেডি করে ফেলবো। এখানে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি, এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি। যেহেতু আমরা জর্দায় চিনি ইউজ করেছি, সো মালাই করার সময় চিনিটা পরিমাণ মতো দিতে হবে। সো এই যে বুঝে দিচ্ছি। যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি একটু বেশি দিতে পারেন, আর যারা একটু কম পছন্দ করেন তারা ব্যালেন্স করে মালাইয়ে চিনি ব্যবহার করবেন। তো এখানে আমি গুঁড়া দুধ ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন। যারা কনডেন্স মিল্ক ইউজ করবেন তাদের চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু গুঁড়া দুধ ইউজ করেছি তাই আমি একটু চিনি দিয়ে নিয়েছি। সো এইভাবে করে আমরা নাড়তে থাকবো। দেন আমাদের যে মালাই সেটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে নিতে হবে এবং আস্তে আস্তে আমাদের মালাইটা ঘন হয়ে আসবে। সো আমি যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেসেই আপনারা তৈরি করবেন, তাহলেই আপনারা ফুললি পারফেক্টভাবে ঘরে বসেই বিয়েবাড়ি স্টাইলে জর্দা তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি এবং আমার মালাইটা কিছুক্ষণ পরে যে একটু একটু ঘন হয়ে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফুললি ঘন করতে হবে, একদমই আঠালো আঠালো। এই যে অনেকটা ঘন হয়ে এসেছে। এভাবে নাড়তে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের মালাই একদম পারফেক্টলি ঘন হয়ে যাবে। আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিয়েছি যাতে আর একটু ঘন হয়। অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমাদের মালাই। দেন আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো। আর আমি মিষ্টি দিয়ে যে মালাই বানিয়েছি সেইটাও আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার মালাই পারফেক্টলি
রেডি হয়ে গিয়েছে, একদমই পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। সো আমি এখন আপনাদেরকে সাজিয়ে দেখাবো। মিষ্টির রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে আমি খুব সুন্দরভাবে জর্দার সাথে মালাই দিয়ে মিষ্টি দিয়ে সাজিয়ে ফেলেছি। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।